মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থলে যান এবং একেবারে সরেজমিনে তিনি দেখেন যে ঠিক কী ঘটনা ঘটেছে। তারপর তিনিও কিন্তু মেনে নেন ঠিক ফিরহাদ হাকিম কিছুক্ষণ আগেই সকালেই তিনি যখন গিয়ে বলেন যে হ্যাঁ, এই বাড়িটি যেটা নির্মাণ হচ্ছিল সেটি বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একই কথা জানান যে হ্যাঁ, ইল্লিগাল অবৈধভাবে এই বাড়িটি নির্মাণ করা হচ্ছিল। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন কিন্তু উঠছেই যে পুরসভার কাছে কেন খবর রইল না যে বেআইনিভাবে এরমভাবে একটি বাড়ি, অত্যন্ত সরু গলি, যে ছবি বারবার আপনাদের আমরা দেখাচ্ছি, অপরিসর মাত্র ৩ ফুটের একটি গলি এবং সেইখানে G+5 অর্থাৎ ৬ তলার একটি বিল্ডিং, এল শেপড বিল্ডিং, সেটা কিন্তু নির্মাণ করা হচ্ছিল। এবং এখন যা একেবারে স্পষ্ট হয়ে গেছে, মেয়র ফিরহাদ হাকিম তিনিও জানিয়েছেন যে এটা ইল্লিগাল অর্থাৎ বেআইনিভাবে এই বাড়ি তৈরি করা হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে বেআইনি ছিল এই বাড়িটি, কিন্তু কিভাবে বেআইনিভাবে এই বাড়ি নির্মাণ করা হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। এই মুহূর্তে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। সন্দীপ, ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, বিস্তারিত জানতে চাইবো, আপডেট। এখনো পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এই ৫ জনের মধ্যে ৩ জনকে এসএসকেএম নিয়ে আসার পরে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ৩ জন হচ্ছেন একজন রিজওয়ান আলম, ২৩ বছর বয়স, ওই আজার মোল্লা বাসিন্দার বাসিন্দা। এই রিজওয়ান আলম ২৩ বছর বয়স, তাকে আজকে সকালবেলা নিয়ে আসা হয়েছিল। তাকে নিয়ে আসার পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দ্বিতীয় যাকে মৃত বলে ঘোষণা করেন এসএসকেএম এর চিকিৎসকেরা, তার নাম হচ্ছে আকবর আলী, ৩৪ বছর বয়স। তাকেও এসএসকেএম এর ট্রমা সেন্টারে নিয়ে আসার পর চিকিৎসকেরা জানান যে তার মৃত্যু হয়েছে। ৩ নম্বর যাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার পর মৃত ঘোষণা করা হচ্ছে কিছুক্ষণ আগে, তার নাম মোহাম্মদ ওয়াসি, ১৯ বছর বয়স, একই জায়গায় আজাদ মোল্লা লেনের বাসিন্দা। এখন পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এই ৩ জনকে এসএসকেএম হাসপাতালে আনার পরে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এর বাইরে আরো ২ জন যাদেরকে সামনে একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, তার আগেও একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছিল। সেই নার্সিং হোমের চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তারপরে ময়নাতদন্তের জন্য তাদের দেহ নিয়ে আসা হয়েছে এসএসকেএম হাসপাতালের পুলিশ বর্গে। একজনের নাম ফামা বেগম, ৪৪ বছর বয়স, একজনের নাম হাসিনা খাতুন, ৬০ বছর বয়স। অর্থাৎ এই নিয়ে এখনো পর্যন্ত এই বাড়ি ভেঙে পড়ার ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। পুলিশ সূত্রে সেরকমটাই জানা যাচ্ছে। আমি আরেকবার নাম পাঁচটা বলে দেবো: রিজওয়ান আলম, আকবর আলী, জামা বেগম, হাসিনা খাতুন এবং মোহাম্মদ ওয়াসি। মোহাম্মদ ওয়াসি কিছুক্ষণ আগে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা মৃত্যু ঘোষণা করেছেন। এই ৫ জনের মধ্যে ৪ জনের দেহ মর্গে পৌঁছে গেছে আজকে দুপুর ২:৩০। একেবারেই সন্দীপ, ৫ জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ এটাই কিন্তু একদম আপডেট খবর আপনাদের জানিয়ে দিয়ে যে ৫ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। এবং আমরা আগেই যেরকম জেনেছিলাম যে ২ জন মহিলার মৃত্যু হয়েছে, যে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাদের মৃত বলে ঘোষণা করা হয়, এবং তারপর আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এখনও ধ্বংসস্তূপের ভেতরে ৪ জন আটকে রয়েছেন।